ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চাটগার পাঠশালা। আজকে আমরা পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের পর্যায়বৃত্ত ধর্মের নতুন একটা পাঠ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের বিষয় পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ইলেকট্রন এফিনিটি, এটা কি আমাদের সেটা জানতে হবে এবং ইলেকট্রন আসক্তি ক্রমটা বিশ্লেষণ করার ব্যাপারে বিস্তারিত জানাবো। প্রথমে ইলেকট্রন আসক্তি হচ্ছে এক মোল গ্যাসীয় পরমাণু, এক মোল ইলেকট্রন, এক মোল গ্যাসীয় পরমাণুর মধ্যে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। ইলেকট্রন আসক্তি আর আয়নীকরণ শক্তির মধ্যে পার্থক্য হচ্ছে আয়নীকরণ শক্তির মধ্যে ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হতে শক্তির প্রয়োজন হয়। মনে রাখতে হবে ইলেকট্রন দান করতে শক্তির প্রয়োজন হয়, ইলেকট্রন দান করতে শক্তির প্রয়োজন হয়, আর ইলেকট্রন প্রবেশ করাইলে শক্তি নির্গত হয়। তাহলে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য, ইলেকট্রন আসক্তি দান করতে যে শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি, আর প্রবেশ করিয়ে এক মোল গ্যাসীয় পরমাণুর মধ্যে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি একদম সহজ, পরমাণুর ব্যাসার্ধ, পরমাণুর আকার বুঝতে পারলে ইলেকট্রনের শক্তির ক্রম বিশ্লেষণ করা যায় সহজে। যেমন আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়ে যায়। কেন ছোট হয়? ছোট হয় কারণ পারমাণবিক ব্যাসার্ধ আকর্ষণের উপর নির্ভর করে। যার সাথে আকর্ষণ বেশি, যত আকর্ষণ তত কাছে আসা, কাছে আসার মধ্যে আকর্ষণের একটা সম্পর্ক, যত কাছে আসা যত আকর্ষণ তত কাছে আসে। এর অর্থ হচ্ছে আমরা যখন বাম থেকে ডানে যাই তখন পরমাণুর শক্তি স্তর বাড়ে না। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর শক্তি স্তর বাড়ে না, কিন্তু পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। তাই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায় এবং পরমাণুর ব্যাসার্ধ সংকুচিত হয়। তাই বাম থেকে ডানে গেলে পরমাণু ব্যাসার্ধ সংকুচিত হয়, এই কারণে ইলেকট্রন আসক্তি বেড়ে যায়। অর্থাৎ যার আকার ছোট হবে তার ইলেকট্রন আসক্তি বেশি হবে। আবার উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বড় হয়, তাহলে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কি হয়ে যাবে? ইলেকট্রন আসক্তি কমে যাবে। আকার বড় তো ইলেকট্রন আসক্তি কম, আকার ছোট তো ইলেকট্রন আসক্তি বেশি। তবে ইলেকট্রন আসক্তির ব্যাপারে, আয়নীকরণ শক্তির ব্যাপারে আমি বিস্তারিত বলছি, কিছু ব্যতিক্রম বলছিলাম। ইলেকট্রন আসক্তির ব্যাপারে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিন। 17 নম্বর মৌলসমূহের মধ্যে অন্যতম মৌল ফ্লোরিন এবং ক্লোরিন। ফ্লোরিন হচ্ছে সবচেয়ে উপরে, ক্লোরিন হচ্ছে নিচে। এটা হচ্ছে আপনার ফ্লোরিন হচ্ছে 2 নম্বর পর্যায়ের মৌল, ক্লোরিন হচ্ছে 3 নম্বর পর্যায়ের মৌল। এখন উপর থেকে নিচে গেলে পরমাণু আকার বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবে ক্লোরিন আকার বড়, ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের আকার বড়। তাহলে আমরা যদি বড় হলে আয়নীকরণ শক্তি কমে যাবে। এখন ক্লোরিনের কম হওয়ার কথা, তবে এখানে একটু ব্যতিক্রম আছে। কিরকম? আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে দেখি, ফ্লোরিনের হচ্ছে পরমাণু সংখ্যা 9, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p5, আর ক্লোরিন হচ্ছে 17, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p5 এরকম। এখানে শক্তি স্তরের সংখ্যা হচ্ছে, ফ্লোরিনের শক্তি স্তরের সংখ্যা হচ্ছে 2টা আর ক্লোরিনের শক্তি স্তরের সংখ্যা হচ্ছে 3টা। কিন্তু এখানে ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে যেমন 7টা আছে, ক্লোরিনেরও সর্বশেষ শক্তি স্তরে 7টা আছে। এখন দেখো, তোমরা একটু দেখলে বুঝবে, প্রথম শক্তি স্তরে ফ্লোরিনের 2, ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে ফ্লোরিনের আছে 2 4 5, আর ক্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে 7টা। 2 4 2 4 6 7 2 4 6 7, 7টা করে ইলেকট্রন আছে। ফ্লোরিনেরও সর্বশেষ শক্তি স্তরে 7টা, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা,
কিন্তু এখানে পার্থক্য হচ্ছে ক্লোরিনের 2 নম্বর শক্তি স্তরে 7টা আর ওখানে 3 নম্বর শক্তি স্তরে 7টা। তাহলে ইলেকট্রন যদি কোনো ইলেকট্রন আসে ওদের কাছাকাছি তখন খেয়ে নিবে। এখানে ফ্লোরিনের 2 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর হচ্ছে আকারে ছোট এবং 3 নম্বর শক্তি স্তর হচ্ছে আকারে বড়। তার আকারে যখন বড় তার এখানে 7টা আছে, এখানে ঘনত্ব কম, ইলেকট্রন বেগের ঘনত্ব কম, এখানে ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি। যখন ইলেকট্রন আসবে তখন ওর ঘনত্ব কম বিধায় ও আগে ইলেকট্রন গ্রহণ করবে, আর যে আগে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার ইলেকট্রন শক্তি বেশি। এক্ষেত্রে ফ্লোরিনের ইলেকট্রন শক্তি কম, ক্লোরিনের বেশি। কিন্তু আকারের দিক দিয়ে ক্লোরিন বড় হওয়ার কারণে আকারের দিক দিয়ে ক্লোরিনের ইলেকট্রন শক্তি কম হওয়ার কথা ছিল, এখন ক্লোরিনের ইলেকট্রন শক্তি বেশি হয়ে গেছে। কেন? ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বেগের ঘনত্ব কম। এখন স্যার একটু উদাহরণ দিলে বোঝা যাবে। ধরো তোমার ঘর হচ্ছে এটা, তোমার আম্মুর ঘর এটা। এখন তোমার ঘরে দুইজন, তোমার ভাই আর তোমার তুমি থাকো। তোমার আম্মুর ঘরে তোমার বাবা আর মা থাকে। এখন তোমাদের ঘরে একজন মেহমান আসছে। মেহমান আসলে তোমরা কি নিতে চাইবে? তোমাদের এখানে ছোট রুম, ছোট রুমে ঘনত্ব বেশি, মানুষের ঘনত্ব বেশি, এখানে মানুষের ঘনত্ব কম। তাহলে মেহমান আসলে কারা রাখবে? কারা রাখার জন্য ইচ্ছা বেশি প্রকাশ করবে? তোমার আব্বা আম্মু, এটাই তো ঠিক। সেই জন্য তোমার আব্বা আম্মার মেহমানের প্রতি আসক্তি বেশি থাকবে আর তোমার মেহমানের আসক্তি কম থাকবে। সেরকম আমাদের আমাদের ইলেকট্রন শক্তির ব্যতিক্রম হচ্ছে শুধু ফ্লোরিন আর ক্লোরিন। ফ্লোরিনের আকার ছোট, ক্লোরিনের বড়। আমরা বলছিলাম আকার যার বড় তার ইলেকট্রন শক্তি কম হওয়ার কথা, কিন্তু ফ্লোরিন আর ক্লোরিন ইলেকট্রন প্লেস করলে দেখা যায় ওদের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে উভয়ের, কিন্তু ওর 2 নম্বর শক্তি স্তরে, ওর 3 নম্বর শক্তি স্তরে। যেহেতু শক্তি স্তর এখানে ইলেকট্রন বেগের ঘনত্ব ওর বেশি, ওর কম, সেজন্য ইলেকট্রন শক্তি ক্লোরিনের বেশি, ইলেকট্রন শক্তি ক্লোরিনের বেশি, এটাই ব্যতিক্রম। এখন আমরা আলোচনা করব তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি? যখন আমরা বন্ধন পাবো 5 অধ্যায়ে তোমরা সমযোজী বন্ধন সম্পর্কে ভালো করে বলবো, বিস্তারিত জানবে। সমযোজী বন্ধনে শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি হয়। যখন কোনো মৌল আরেকটি মৌলের সাথে শেয়ারের মাধ্যমে, মৌলের পরমাণু শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তাকে আমরা সমযোজী বন্ধন বলবো। আর সমযোজী বন্ধনে অবস্থিত মৌলগুলো কি করে? তাদের শেয়ারকৃত ইলেকট্রন নিজেদের দিকে টেনে নিতে চায়। এই টেনে নিয়ে যাওয়ার প্রবণতাকেই আমরা বলবো তড়িৎ ঋণাত্মকতা। একটু উদাহরণস্বরূপ বলি, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানির বন্ধন গঠনটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি হয় H2O। এখানে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে 2টা এবং সর্বশেষ শক্তি স্তরে 6টা থাকে, কিন্তু বিজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে ওর 2টা বিজোড় ইলেকট্রন আর 2টা হচ্ছে জোড় ইলেকট্রন, 2টা জোড় ইলেকট্রন। এখন এখানে এসে হাইড্রোজেন এসে বন্ধন সৃষ্টি করে এরকম শেয়ারকৃত ইলেকট্রন, এখানে শেয়ারকৃত ও একটা অক্সিজেন শেয়ার, অক্সিজেনের একটা পরমাণু ইলেকট্রন, আবার হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে, এভাবে বন্ধন গঠন হয়। এখানে ওই অক্সিজেন চায় অক্সিজেন দিকে শেয়ারকৃত ইলেকট্রনগুলো ঠেলে নিতে, হাইড্রোজেন চায় হাইড্রোজেনের দিকে ইলেকট্রনগুলো ঠেলে নিতে। এই ঠেলে নেওয়ার প্রবণতা, টেন্ডেন্সি অফ অ্যাট্রাকশন, ইজ কল্ড তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু শেয়ারকৃত ইলেকট্রন যুগল যে দিকে টেনে নিতে চায়, টেনে নেওয়ার প্রবণতাকে আমরা তড়িৎ ঋণাত্মকতা বলি। আর সমযোজী বন্ধন যারা গঠন করে তারা হচ্ছে, আমি তাদেরকে মেয়ে বলি, কারণ এরা অধাতু। অধাতু হচ্ছে মেয়েদের মতো। মেয়েরা কাউকে দান করতে চায় না, তারা শেয়ার করে খেতে চায়। দুই বান্ধবী যদি শেয়ার করে খায়, একজন 5 টাকা দিছে, আরেকজনে 5 টাকা দিছে, 10 টাকা দিয়ে ধরো জালমুড়ি কিনছে, জালমুড়ি কিনানোর পর এখন দুজনে দুই পাশে বসে খাচ্ছে। এখন কি করবে? ওই একজন চাইবে ওর দিকে ঠেলে নিতে ভালো করে খাওয়ার জন্য, এই মুড়ির পটটা ও একজন চাইবে ওর দিকে ঠেলে নিতে। এই ঠেলে নেওয়ার যে প্রবণতা, সেটাই তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা একদম ইজি, আকারের উপর নির্ভর করে। আকার যদি ছোট হয়, কোনো মৌলের আকার ছোট হলে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, আর বড় হলে অন্য মৌল হচ্ছে যদি বড় হয় সেটার তড়িৎ ঋণাত্মকতা কম হবে। বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যায়। উপর থেকে নিচে গেলে আকার বড় হয়,
তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। দ্যাটস এনাফ।